আজ তোমাদের একটা রেসিপি দেখাচ্ছি। আমি দুটো টমেটো নিয়েছি, তোমরা তো জানো এটা কাঁকরোল। একটা নিয়েছি আলু, একটু পেঁপেটা পুরোটা দেবো না, অর্ধেক দেবো। এরকম আমার মা বানাতো, খুব ভালো লাগতো, মানে মাংস ধুয়ে খেতে ইচ্ছে করতো, সেরকম আজকের আমি বানাচ্ছি। দিয়ে নিয়েছি একটু আদা, 3 কোয়া রসুন, 2টো পেঁয়াজ। আমি এইগুলি এবারে ধুয়ে ঠুয়ে ছুলে নেব, কেটে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। তোমরা রেসিপিটা দেখতে থাকো শেষ অবধি। দেখো আমি সবগুলি এরকম ছুলে নিয়েছি। এই কাঁকড়োর উপর একটু এরকম কাটা কাটা থাকে, সেগুলি আমি ছুলে নিয়েছি। পেঁপে বি ছুলে নিয়েছি, আলুটা বি ছুলে নিয়েছি, এদিকে টমেটো বি 2টো। আমি এবারে এগুলি একে একে করে ধুয়ে নেবো। এই দেখো জানো তো তরকারির ভিতরে কত ময়লা থাকে, ভালো করে না ধুলে হয় না, সবগুলি ধুয়ে নিতে হবে। এই তরকারিটা বাচ্চারাও খেতে পারবে, যেমন বাচ্চারা পেঁপে খেতে চায় না, এরম মুখে স্বাদ লাগলে পেঁপেও খাবে, কাঁকরোলটাও খেয়ে নেবে। আমার মাকে দেখতাম আমাদের ছোটোবেলায় এরম করে খাওয়াতো, সবই যেত পেটে, পেঁপেও যেত, কাঁকরোলও যেত, আলু বি যেত। তাই আমার মা এরম বানাইয়ে খাওয়াতো। সবগুলি আমি ধুয়ে নিলাম। এই দেখো এবারে আমি সব কেটে নেব। পেঁয়াজটা একটু ধুয়ে নিই, সব কিছু ধুয়ে নিই, তারপর আমি সব কেটে নেব, ঘষে নেব। এই দেখো দেখো আমি এবারে গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াইটা বসাই দিলাম। কড়াইটা একটু গরম হলে তেল দিয়ে দেব। এদিকে সব আমি কেটে কুটে নিয়েছি। এই দেখো একাতে আমি ভিডিও করি, একাতে তো কাটা যায় না, তা কেটে তোমাদের দেখাচ্ছি। এবারে কড়াই গরম হলে এতে তেল দিয়ে দেব। দাঁড়াও, আমার কাছে পয়সা হলে আমি কাউকে রাখবো, তখন আমার ভিডিও করে দেবে। এখন আমি যেরম পাঠাই সেরমই তোমরা দেখো রেসিপি। দেখো কড়াইটা গরম হয়েছে, এবার আমি তেল দিয়ে দেব। এবারে আমি সবগুলি একে একে ভেজে নেব। তেলটা গরম হলে আমি সব ভেজে নেব একে একে করে, দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো আমার রেসিপিটা। দেখো একটুখানি নুন হলুদ মাখাই আমি সবগুলি ভেজে নেব। এই দেখো সবগুলি এরকমভাবে নুন হলুদ মাখাই আমি ভেজে নেব, তাহলে ভালো হবে খেতে। তোমরাও রেসিপিটা এরকম দেখে বানাই খেয়ে দেখবে। যদি রেসিপিটা ভালো লাগে খেয়ে আমার একটা লাইক দিও, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো একে একে করে আমি ভেজে নেব সব। দেখো আমি এইভাবে সবগুলি আমি ভেজে নিয়েছি। এবার সব কষিয়ে আমি কুকারে সিটি বাজাবো। দেখো আমার এক কাকিমা আমারে এইটা দিয়েছে, রেসিপি ভালো দেখা খুশি হয়ে আমার এইটা দিয়েছে, আমার রেসিপি দেখে। আমি যে বাড়ি কাজ করি সেই কাকিমা এইছে। এদিকে ভাজাও হয়ে গেছে, নামিয়ে দেব। এই দেখো দেখো সবগুলি উঠিয়ে দিলাম, এইসব ভাজা হয়ে গেছে। এদিকে আলু বি ভেজে নিয়েছি, এবারে পেঁয়াজ ভাজবো, সব কিছু ভেজে নেব। এই দেখো এখানে আমি দেব একটু তেজপাতা, গোটা গরম মশলা, জিরা, তারপরে আমি পেঁয়াজটা ঢেলে দেব। এই দেখো পেঁয়াজটাকে আমি ভেজে নেব লাল লাল করে, তারপরে আমি সব কিছু দিয়ে দেবো এতে। তোমরাও এরকম বানিয়ে খেয়ে দেখবে, ভালো হয় জিনিসটা। দেখো পেঁয়াজটা ভাজা হয়েছে, আদা রসুন ঘষে রাখছি, ঠেইটা দিয়েছি। আমি যে বাড়ি কাজ করি কাকিমা জিজ্ঞেস করছে আমারে তোমার কুকার আছে, আমি বলছি না, সে আমার এই কুকারটা দিল। তোমাদেরও একটু দেখাইলাম কুকারটা। দেখো পেঁয়াজ রসুন ভাজা হয়েছে, এই দেখো। এরপরে আমি দিয়ে দেব টমেটো ঘষে রাখছি, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখো দেখো মশলাটা একটু টমেটো একটু ভেজে নিয়েছি, একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ। এরপরে স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম। এটাকেও আমি ভালো করে ভেজে নেব।
এই দেখো দেখো আমি একটা দুইটা দানা চিনি দিয়ে দেবো যাতে কালারটা সুন্দর আসে, স্বাদটা भी ভালো আসে। এই দেখো আমি ভালো করে ভেজে নেব মশলাটা, নালে কাঁচা কাঁচা গন্ধ আসবে। দেখো ভালো করে আমি ভেজে নিয়েছি মশলাটা। এবার সব কিছু ভেজে রাখছি ওটা দিয়ে দিলাম। আমি বড় বড় করেই রেখেছি। এই দেখো ছোট হলে গলে যাবে, জিনিসটা ভালো লাগবে না দেখতে। এবারে এটাকেও আমি ভালো করে কষাইয়ে নেব, যেরকম মাংস কষাই সেরকম। তারপরে আমি কুকারে দিয়ে 2টো সিটি বাজাবো। এই দেখো দেখো আমার সব হয়ে গেছে। এবারে এই কুকারে দিয়ে দেবো। দেখো কুকারে সব দিলাম। এবারে একটু জল গরম করে আমি দিয়ে দেবো কুকারে, বেশি দেব না। এই দেখো কুকারে এবারে দিয়ে দেবো। এবারে কুকারটা বসিয়ে বন্ধ করে দেব, 2টো সিটি দেবো। এই দেখো ঢাকনা লাগাই দিয়েছি। দেখো এই যে আমার তরকারি হয়ে গেছে। এই দেখো দেখেছো কত সুন্দর কালার আসছে। এই দেখো একটু তোমরা যদি কালার আনতে চাও তাহলে একটুখানি ওই যেরকম আমি চিনি দিয়েছি 2-4 দানা দেবে, বেশি দেবে না, তাহলে দেখবে এরম সুন্দর কালারটা আসবে আর দেখতেও ভালো লাগবে। এই দেখো মনে হচ্ছে না একদম যেন খাসির মাংসের মতন কালার। এই দেখো খেতে भी ওরকম হবে। তোমরা যদি বানাও সব কিছু এরকম বড় বড় দানা বানাবে, সব কিছু বড় বড় কাটবে, ছোট কাটবে না। এই দেখো একটুখানি উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দেব। তোমরাও এরকম বানাই খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে।